তুই কি করছিস এসব? কি করছিস তুই? কাট কাটছিস কেন? হ্যাঁ, কি করছিস তুই এগুলো? এই কাঠ আমি হাটে বেচবো মা, আর সেই পয়সা দিয়ে চাল কিনবো। ওরে, এই ছেলেদের কাজ তুই পারবি কি করে? আমি কি তোমার মেয়ে শুধু মা? আমি তো তোমার ছেলেও। ছেলেরা যদি পারে তাহলে আমি কেন পারবো না? আমাকে পারতেই হবে, পারতেই হবে। তুমি এখন যাও। তুই থাম, থাম বলছি, থাম। তোকে আমি এই কাজ কিছুতেই করতে দেব না। দেখি কি অবস্থা হয়েছে তোর হাতের। তুই এক্ষুনি বাড়ি চল, তোর হাতে জড়িবুটি লাগিয়ে দিতে হবে। আরে, তোর মা কি মরে গেছে? আমি কি তোকে আর খাওয়াতে পারবো না? আমি এক্ষুনি যাচ্ছি ভিক্ষে করতে। দেখিস, চেয়ে চিনতে ঠিক চাল পেয়ে যাব। না মা, তুমি আর ভিক্ষে করবে না। ওরে, ভিক্ষে না করলে চলবে কি করে? ওরা পেট তো আর মানবে না, কিন্তু তোকে আমি কিছুতেই কষ্ট করতে দেব না। চেয়ে চিনতে আমাদের দুটো পেট আমি ঠিক চালিয়ে নেব, আগে যেভাবে চালাতাম। পরের দেওয়া ভিক্ষের অন্ন আমি মুখে তুলবো না মা। তুমিও ভিক্ষে করে খাবে না। আমি একটা কথা বেশ বুঝে গেছি, কেউ আমাদের খুশি মনে ভিক্ষে দেয় না। আর এই ঘটনার পর তো আরো কেউ দেবে না, উল্টে তোমাকে অপমান করবে। তাই পেটের জ্বালা মেটাতে আর চোখের জল না। শরীরের ঘাম ঝরাবো, খেটে রোজগার করব মা আমি। ভিক্ষের অন্ন মুখে তোলা যে বড় অপমানের। খেটে খেলে তাতে কষ্ট হয় ঠিকই, কিন্তু মানটা বাঁচে। আজ থেকে আমাদের দুটো পেট আমি চালাবো, যেই করেই হোক আমি চালাবো। চোখের জল ফেলো না মা। অন্যের চোখের জল দেখলে মানুষ মনে মনে খুশি হয়, কাজের কাজ কিছুই হয় না। আজ থেকে এই সংসারের সব ভার আমার, তোমার পিপির। তুমি চিন্তা করো না মা। মেয়ের গা থেকে এখনো চন্দনের গন্ধ গেল না, হাত পা থেকে এখনো বিয়ের আলতা উঠলো না। এসব কি হয়ে গেল ঠাকুর? তার আগে তুমি দয়া করো ঠাকুর, তুমি দয়া করো, যেন ব্রদেশ্বর তাড়াতাড়ি ফিরে আসে আমার পিপির কাছে। ওদের যেন আবার মিল হয়ে যায়, আমার মেয়েটা যেন সুখী হয় ঠাকুর, আমার মেয়েটা যেন সুখী হয়। সবাই দেখো, জমিদার বাড়ির গিন্নি কিনা হাটে যাচ্ছে কাঠ বেচতে। আহা গো, রাজরানী হতে গিয়ে শেষে কিনা হলো কাঠ কুড়ুনি। কিরে, তোর রাজরানী হবার শখ মিটে গেল? তোর বিয়ের পর তো তোর মায়ের দেমাকে মটমট করছে। তেরাত্রিরও শ্বশুর বাড়ি কাটাতে পারলি না? এত অবাকের বেটি তুই। যে স্বামী তোকে বিয়ে করবার জন্য খেপে উঠেছিল
সেই তোকে তাড়িয়ে দিল? কখনো না। উনি আমাকে খুবই ভালোবাসতেন। উনি আমাকে মোটেই তাড়িয়ে দেননি। কি করবে মা? কি ফিরে আসতে চেয়েছিল নাকি আমি চেয়েছিলাম? থাম তুই। আমি খুব ভালো করেই জানতাম যে রায়মশাই ওকে বাড়ির বউ হিসেবে মানবেন না। নেহাত ছেলে জেদাজেদি করলো তাই বিয়েটা দিল, ব্যাস ওইটুকুই। আমার মায়ের নামে মিথ্যে কলঙ্ক চাপিয়ে তোমাদের খুব আনন্দ হলো, তাই না? এত বিষ তোমাদের মনে, এত হিংসে। কই, আমি তো তোমাদের কোনোদিনও হিংসে করিনি। যখন যে কাজ বলেছো করেছি। ও মা গো, মেয়ের কথা শোনো, মুখে মুখে এত চোপা। ভিখারি মেয়ের এত কথা। ওরে প্রফুল্ল, তুই ভুলে গেছিস তুই এখন আর জমিদার গিন্নি নোস, তুই হলি এখন শিকারপুর জঙ্গলের ভিখিরিনি। এখানে এত গোল কিসের মা? আর তোমরা সবাই মিলে ওকে এইভাবে অপমানই বা করছো কেন? করবো না কেন? ওর মাঝে ওর বিয়ের সময় আমাদের কত অপমান করেছিল। মিছে কথা। বেশ, যদি ধরেও নি তোমাদের কথাই ঠিক যে ওর মা তোমাদের অপমান করেছিল, কিন্তু ও তো তোমাদের কিছু করেনি। ও তো তোমাদেরই একজন, তোমাদের মেয়ের মতো। তাহলে সবাই মিলে ওকে এভাবে অপমান করছো কেন? না, ও আমাদের মতো নয়, কখনো আমাদের মতো হতে পারবে না। বুঝেছি, তোমরা না হয় উত্তম, কিন্তু তোমরা কেউই উত্তমের মতো আচরণ করছো না। নিজের গায়ের মেয়েকে এইভাবে হেনস্থা করা তোমাদের মানায় না। যাও, তোমরা সবাই নিজেরা ঘরে যাও। চল রে চল। তুমি তো সেই মেয়ে যার মায়ের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেবার জন্য দস্যুরা আক্রমণ করেছিল। হ্যাঁ, আমি সেই মেয়ে। আপনারা সেদিন আমাদের রক্ষা করে বড় উপকার করেছিলেন। জয় ভবানী, আমরা তাহলে ঠিকই চিনেছি। তোমার তো বিয়ে হবার কথা ছিল। কপালে ও স্ত্রীর চিহ্ন দেখে বুঝতে পারছি তোমার বিয়েও হয়েছিল। তাহলে বিয়ের পরেও তোমার এমন অবস্থা কেন? কি বলি, মিথ্যে বলা যে মহাপাপ, বিশেষ করে সন্ন্যাসীদের কাছে। ওদিকে শ্বশুরবাড়ির সম্পর্কে বিরূপ কথাও বলা যায় না। কি হলো মা, কি ভাবছো? কিছু না, আমি তো এখন মায়ের বাড়িতেই থাকি। শ্বশুর বাড়ি থেকে সবে এসেছি, মাকে কাঠ বেচে সাহায্য করতে এসেছি। শ্বশুর বাড়িতে তো আমাকে কোনো কাজ করতে হতো না। হাতের কাছে সবসময় হুকুম তামিল করার জন্য ঝি চাকর থাকতো। মায়ের কাছে তো কেউ নেই, তাই আমি মায়ের কাজ করে দিচ্ছি। তোমার স্বামী তোমার সঙ্গে আসেনি মা? তিনি ব্যস্ত মানুষ, কিন্তু মানুষটা ভালো। আমার সাথে আসার সময় পায়নি। আসার সময় শ্বশুরবাড়ির থেকে লোক দিয়ে পালকিতে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু আমি রাজি হইনি। বুঝেছি, তুমি আর তোমার স্বামী যাতে সুখে থাকো সেই আশীর্বাদই করি। হে মা বিশালাক্ষী, মিথ্যে কথা বলতে বাধ্য হলাম। তুমি দোষ নিও না, ক্ষমা করো আমায়।